অনেকদিন বইয়ের হাতের রান্না খাইতে খাইতে নিজেকে ত্যাক্ত বিরক্ত লাগতেছে। তো আজকে আমি চলে আসছি নতুন কিছু রান্না বান্না করব। তো প্রথমে একটু অয়েল দিয়ে দিলাম, একটু না একটু বেশি অয়েল দিলাম, কোনো সমস্যা নেই, একটু অয়েল দিলাম। অয়েল দেওয়ার পরে এই যে লইলাম কি বলে এটাকে, খুন্তি। দিস ইজ কল্ড খুন্তি, এটা আপনারা হয়তো জানেন না। খুন্তি নিলাম, খুন্তি নিয়ে তেলটাকে একটু কি বলে চারিদিকে ছড়াই দিলাম। ওইভাবে না দিয়েও আপনার বাসায় যদি এরকম ফ্রাই প্যান থাকে, জানি থাকবেন আপনারা গরিব মানুষ, আমার মতো বড় লোক না, এরকম হাতল ধরা এরকম করে ধরবেন। একটু ফ্রাই হয়ে গেলে ওকে কাঁচা কাঁচা দেই। আমি স্বয়ং শেতাবগঞ্জ মুড়িয়ালা গ্রাম থেকে কুরিয়ারের মাধ্যমে প্রাপ্ত আমার শ্বশুরবাড়ির শালার হাতের লাগানো পেঁয়াজ শ্বশুরবাড়ি থেকে আসছে, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, ওকে, কিছু দিয়ে দিলাম। তারপরে আমেরিকান হতে আগত কিছু গ্রিন বেরি দিয়ে দিলাম, গ্রিন বেরি, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, একটু ফ্রাই হওয়ার জন্য অপেক্ষা করব। ওকে, ফ্রাই হওয়ার জন্য কি করব, আমরা একটু নাড়ানাড়ি করে নিলাম, একটু নাড়ানাড়ি করে নিচ্ছি, ঠিক আছে। খুব বেশি না, হালকা হালকা একটু তেলে ভাজা হয় আর। আমি এদিকে ভাজাভাজি করছি, ওদিকে কেউ গুতাগুতি করছে, কেউ ধাক্কাধাক্কি করছে, কেউ ঠাসঠুস করছে, এটা চলতে থাকে। ঢাকায় থাকি তো, এর সাথেও যে আমি ঢাকায় থাকি এটা আবার সবাই বইলা দিচ্ছি, এটা আবার কাউরে কোয়েন না। হ্যাঁ, একটু জাল বেশি হয়ে যাচ্ছে, একটু কমিয়ে দিলাম, জাস্ট একটু হালকা আঁচ করে দিলাম। এটার পরে কি দিব আমরা, এটার পরে দিব হলো আফ্রিকান পিকাটো জুস, আফ্রিকান পিকাটো জুস লিভ পাওয়া যায়, সেটা দিলাম। এটা দেওয়ার পরে আমরা এখন কি দেবো, ইতালিয়ান স্টিক্সও দিয়ে দিলাম। এগুলোর নাম আপনারা কখনো শোনেননি, শুনবেন কি করে? এগুলো শোনার জন্য বিভিন্ন দেশে যেতে হয়, আপনারা জাননি কখনো, আপনারা গরিব মানুষ, কোথায় যাবেন? ওকে, হালকা আছে, একটু একটু গতি কমে গেছে, একটু বাড়িয়ে দিলাম, ব্যাস, এখন ঠিক আছে। আবার একটু নাড়ানাড়ি করে দিচ্ছে, বুঝলেন না, বাঙালি মানুষ একটু নাড়ানাড়ি না করলে আসলে ভালো লাগে না। তো একটু নাড়ানাড়ি করার পরে বিষয়টা কি দাঁড়ালো, এই যে ইতালিয়ান গ্রিন স্টিক্স দাঁড়ায় রয়েছে, আমেরিকান ব্লুবেরি দাঁড়ায় রয়েছে, শ্বশুরবাড়ি বা শালার হাতে লাগানো পেঁয়াজটা সবাই তরতাজা হালকা হালকা পজিশনে রয়েছে। সাথে আফ্রিকান লিকার টু পিয়াজু লিভস, ওকে, নামটা মনে রাখবেন, লিকার টু পিয়াজু লিভস। এরপরে আমরা একটু মাঝখানটাকে ফাঁকা করে নেব। মাঝখানটাকে ফাঁকা করে নেওয়ার পরে আমরা কি করব, এখানে দিব হলো উগান্ডার হোয়াইট চিকেন এগ। এটা হলো কি, হোয়াইট চিকেন এগ। দিস ইজ হোয়াইট চিকেন এগ ফ্রম উগান্ডা। এটাকে আমরা এখন কি করব, এভাবে ঘা দিয়ে একটু ফেটে যাবে, ফেটে গেলে এই যে আঙুল দিয়ে ছড়ে টুক করে এখানে দিয়ে দিব। ফেলে দিয়েছি, একটু এটা পড়ে গেছে, তুলে দেব। দেন কি করব, আমরা এটাকে একটু ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিব, ঠিক আছে, একটু ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিব। তো এটার সাথে আমরা কি করতে পারি, একটু সল্ট দিতে পারি। এটা সল্টটা এসেছে চায়না থেকে, একটু সল্ট দিই, একটু বেশি সল্ট দিই না, লবণ স্বাস্থ্যের জন্য ভালো, একটু বেশি সল্ট দিয়ে দিব। আর একটু কি দিয়ে দিব, শাশুড়ির আমার এক শালার মেশিনে মিহি করা হলুদ দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হবে, আমরা জিনিসটাকে একটু এভাবে মিক্স করবো না, আমরা এটাকে মিক্স করবো, এই মিক্স হচ্ছে, আমরা এটাকে কি করলাম, মিক্স করলাম, ঠিক আছে। এটাকে মিক্স করলাম, মিক্স করার পরে কি দাঁড়াচ্ছে, এটা একটু ডালের গতিটা বাড়াই দিল, এই যে একটু। এই রান্না আপনারা কখনো দেখেননি, এসব প্রোডাক্ট আমরা যে দেশ থেকে এনেছি এটা আপনারা কখনো পাবেনও না। প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমরা কি করব, এগুলো তো উপাদান দিলাম, আসল প্রোডাক্টটা, আসল উপকরণ এবার দিব, যাতে আমাদের হয়ে যায়। তো আমরা আবার একটু ফাঁক করে নিলাম। ফাঁক করার পরে আমরা কি করলাম, এটা দিচ্ছি কি বলে আর কি, শালার হাতে ফোটানো এবং কুরিয়ারে আগমন করা রাইস, স্বয়ং বইয়ের হাতে রান্না করা রাইস। এই ভিডিওটা যদি আমার বউ দেখে তাইলে আজকে আমার নিশ্চিত নির্ঘাত থাকবে, পিটাবে, ঠিক আছে। তো এই যে দিয়ে দিলাম, দেওয়ার পরে কি করবো, আমরা এখন এটাকে মিক্স করবো। ওকে, এভাবে মিক্স করার পরে কি দাঁড়াবে বলছি, এই যে হয়ে গেল চাউমিন রাইস। কি রাইস, চাউমিন রাইস। তো
তো খেতে কেমন লাগলো এটা পরে জানাবো। আপনারাও শিখে নিন, রেসিপি এভাবে তৈরি করবেন। আপনাদের বউ ভালো থাকবে, আপনাদের বড় ভালো থাকবে, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।